আজকে একটু সকাল সকাল উঠলাম, বের হয়ে মেয়ের বায়না পূরণ শুরু। সে পাড়ায় বেড়াইতে যাবে, ডুমুর গাছের ফল সে নেবে আর কি। তাই ওটা ফিরে দিলাম, সে নিয়ে নিল। এরপর আবার সামনের দিকে যাচ্ছে, আমরা মাঠের দিকে হাঁটতে যাচ্ছি। সকালবেলায় কি কুয়াশা, সেই কুয়াশা। আমার পুতুলটাকে নিয়ে আমি টুকটুক করে হাঁটছি। পুতুল আবার একটা নতুন বায়না ধরেছে, ফুল নেবে। ফুলগুলো ছেড়লাম, ছেড়ার পরে আবার পুতুলকে দেই, তবু পুতুল নেয় না। ওর সাথে একটু খেলা করে আর কি ফুলগুলোর সাথে। আবার কিছুক্ষণ পর আবার হাঁটা শুরু করলাম। আবহাওয়াটা কিন্তু সেই ছিল, সূর্য উঠেছে। ও হ্যাঁ, আমি কিন্তু বিড়ার সাথে করেই বের হয়েছি, খাওয়া দাওয়া করে নি। সকাল সকাল মাঠ তো বাড়ির কাছেই, দূরে তো না। সামনের দিকে যাওয়ার পরে আবার কিছুক্ষণ ব্রাশ করে নিলাম। তারপরে এই যে আপনাদের এটা বলতে পারেন ছোটখাটো একখান মতন নালা মতন, এখানে সবসময় পানি থাকে। তো যাই হোক, আমি আবার ঘুরে বাড়ির দিকে যাবো আর কি। কাজে বের হইতে হবে, 7:30 পার হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে। গরু চারটি ছানি দিতে হবে, চারটি ছানি না দিলে আর হবে না। চারটি ছানি নিয়ে আসতে গেলাম। ছানিগুলা গরুকে দেব। খা খা। একটা ছিল গরু, 2টা হয়ে গেছে এখন। যাই হোক, এই যে এখানে একটা খরগোশ দেখতে পাচ্ছেন, আর আরেকটা খরগোশ আছে এইখানে। এদের দুইজনাকে মূলত আলাদা করে দেওয়ার মূল কারণ হচ্ছে এরা দুইজনা সারাদিন মারামারি ক্যাও 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 করে। তাই এদের দুজনাকে আলাদা করে রাখা হয়েছে। আলাদা করে না রেখে কোনো উপায় ছিল না, কারণ কামড়ে রক্তাক্ত করে দিতে দুজনকে। যাই হোক, আমি রেডি হব, রেডি হয়ে কাজের সাইডে বের হব। আজকে সকালটা এইভাবে শুরু হলো আমার। ধন্যবাদ সকলকে।